এদিকে শিলচর মেডিকেল কলেজে করোনার আতঙ্ক। 3 বছর পর শিলচর মেডিকেল কলেজে ধরা পড়ল করোনা পজিটিভ রোগী। মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্রের শরীরে ধরা পড়ল কোভিড পজিটিভ। দুদিন ধরে সর্দি জ্বরে ভুগছিল ওই ছাত্র। বর্তমানে তাকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা চলছে। কোভিড বিধি মেনে চলার নির্দেশ শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষের। অনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শিলচর থেকে আহাদুল আহমেদ। আহাদুল, গোটা দেশে যেভাবে করোনা বাড়ছে, সেই করোনার রমরমার মধ্যে অবশেষে তাহলে অসমেও ধরা পড়লো কোভিড পজিটিভ। বর্তমানে কি ছবি রয়েছে আহাদুল? হ্যাঁ শুভেন্দু, 2022 সনের পর আবার 3 বছরের মাথায় শিলচর মেডিকেল কলেজে বুধবার শনাক্ত হলো করোনা পজিটিভ রোগী। আর শিলচর নয়, রাজ্যে এই প্রথম এইবার এই করোনা রোগী শনাক্ত হওয়ার পর দেখা গিয়েছে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বর্তমান শিলচর মেডিকেল কলেজে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কোভিড যে যে ছাত্র যে লোকের শরীরে ধরা পড়েছে সে একজন ছাত্র, শিলচর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র। তার দেহে করোনা ধরা পড়েছে। কিছু লক্ষণ এই ছাত্রের দেখা দেওয়ার পর শিলচর মেডিকেল কলেজে গতকাল তার কোভিড টেস্ট করা হয় এবং টেস্ট করার পর তার রেজাল্ট পজিটিভ আসে এবং বর্তমান তাকে শিলচর মেডিকেল কলেজের আইসোলেশন বিভাগে তাকে ভর্তি করে তার চিকিৎসা চলছে। এই সম্পূর্ণ বিষয় নিয়ে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে বর্তমান এই যে করোনা আক্রান্ত রোগী তিনি সুস্থ রয়েছেন। তার কিছু করোনার লক্ষণ দেখা দিয়েছিল, তারপর তাকে টেস্ট করা হয়, তার টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। বর্তমান তার যে সর্দি কাশি তা কমে এসেছে। বর্তমান তাকে তার চিকিৎসা চলছে। এই করোনা নিয়ে শিলচর মেডিকেল কলেজে সতর্কতা জারি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তার সঙ্গে তিনি জানিয়েছেন যে এই করোনা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, কেবল সতর্কতা অবলম্বন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কোভিড যে বিধিগুলো রয়েছে সেই বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। তিনি এই নির্দেশ দিয়েছেন যে কেবল কোভিড বিধি মেনে চলার তিনি নির্দেশ দিয়েছেন। আর শিলচর মেডিকেল কলেজে এই করোনা রোগী শনাক্ত হওয়ার পর দেখা গিয়েছে যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে মেডিকেল কলেজে যেগুলো ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত ডিপার্টমেন্টে কোভিড বিধি মেনে চিকিৎসা চলছে। চিকিৎসকরা চিকিৎসা চালিয়ে। একেবারে আহাদুল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি আহাদুল আহমেদ। যেমনটা জানাচ্ছিলেন তিনি, ইতিমধ্যেই কোভিড আক্রান্ত ছাত্রকে আইসোলেশনে রাখা হয়েছে এবং পাশাপাশি তার চিকিৎসা চলছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আহাদুল আহমেদ।